মধ্যে রাখতে পারতাম, কিন্তু রাখি নাই। কেন রাখি নাই জানো? কারণ এই সব জায়গা তোমার জন্য সুরক্ষিত জায়গা, নিরাপদ স্থান নয়। তোমার জন্য আমি আল্লাহ তাআলা এমন একটি নিরাপদ শান্ত জায়গা, সুরক্ষিত জায়গা নির্বাচন করলাম রে গোলাম। এটা পৃথিবীর অন্য কোন জায়গা নয়, এটা হলো ফি করারিম মাকিন। এটা হলো একমাত্র তোমার আমার। এখানে আমরা যত মানুষ এসেছি, সব মানুষ মায়ের পেট হয়ে এসেছি। মায়ের পেটে দীর্ঘ সময় আমরা সফর করেছি। এর বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, এগুলা দীর্ঘ সময় সুরক্ষিত জায়গা তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। ফাজআলনাহু ফি করারিম মাকিন ইলা কদারিম মা'লুম। এ বান্দা, কতদিন তোমার মায়ের গর্ভে তুমি থাকবা? কেউ 3 মাস থাকিয়াও পড়িয়া যায়, দুনিয়ার আলো বাতাস দেখে না। কেউ মায়ের গর্ভে মারা যায়, আবার কেউ 1 মিনিটের হায়াত পাইয়াও মারা যায়। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বলেন। পেপার শুদ্ধ কারণ আছে, নম্বর আয়াত পেপার শুদ্ধ কারণ আছে। নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠার মাঝখানের অংশে পাইবেন। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলেন, ভিডিও হচ্ছে কাকাই, এ নাটোরের মুসলমান শুনো, আমার রবের বয়ান কেমন। সকলে একবার হেঁটে গেল হবে 10 টা 30 টা দিন। আল্লাহু খালাকাকুম 30 টা দিলে 100 না, 100 এই যে পাশাপাশি দুইটা শব্দ আল্লাহ তাআলা কোন 100 দিয়েছেন কেন জানো? প্রথম শব্দে আল্লাহ বলেন, আল্লাহু খালাকাকুম, এই দুনিয়ার মানুষ তোমাদের স্রষ্টা, তোমাদের রব আমি আল্লাহ। এরপরে আমার রব ডাকতে বলে, দুনিয়ার গোলাম, তোমাদের আবার মৃত্যুর অর্ধেক দিয়ে দিলাম, মৃত্যুর সংকেত দিয়ে দিলাম। তোমাদের জন্য মৃত্যুর ব্যবস্থা করেছি, তোমরা মৃত্যুবরণ করবা। এখন প্রশ্ন হয়, আল্লাহ তুমি সৃষ্টি করেছো বড় মায়া করে, অনেক সময় নিয়ে, ইচ্ছা করলে অল্প সময়ে সৃষ্টি করতে পারতা, কিন্তু লং টাইম, অনেক সময় নিয়ে নিয়ে আমাদেরকে বানাইলা। আবার তুমি সৃষ্টি করার পর তুমি মৃত্যুর ওয়ার্নিং কেন দাও, মৃত্যুর সিগন্যাল কেন দাও? আল্লাহ তাআলা ডাকতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জবাব দেন, এগুলা দুনিয়ার ভিতরে পাঠাইয়া আবার মৃত্যুর সিগন্যাল দিলাম এই জন্য, এই যে দুনিয়ার মধ্যে সামান্য হায়াত পাইবি, এই হায়াতের জিন্দেগিটা শুধুই পরীক্ষার জীবন। এই জিন্দেগিটা শুধুই পরীক্ষার জিন্দেগি। কেন কেন পরীক্ষা নেব? কি পরীক্ষা নেব জানো? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা দেখবো, দেখি কে কোন বান্দা কত সুন্দর নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়। আমি আল্লাহ এই কথা বলি নাই, আইয়ুকুম আকসারু আমালা, দেখি কোন বান্দা কত বেশি নেক, বেশি বেশি আমল নিয়ে হাজির হয়। এই কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেন আহসানু আমালা, দেখি তার আমল কত সুন্দর আমল হয়। বেশি আমল আর সুন্দর আমলের মধ্যে পার্থক্য কি? বেশি আমল হলো একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, টাকা আছে, হজ করলো, টাকা আছে, যাকাত দেয়, কিন্তু এই মানুষ তার ঈমানের মধ্যে ভেজাল রেখেছে, এই মানুষটা তার আমলের মধ্যে ভেজাল রেখেছে।
ঈমানের মধ্যে কোনো শিরকের গন্ধ থাকা যাবে না, আমলের মধ্যে কোনো বিদআতের গন্ধ থাকা যাবে না। এই মানুষটা নিজে নেক আমল করে, আবার মাঝে মধ্যে বিভিন্ন কথা বলিয়া বিভিন্ন কুফরিকে সাপোর্ট করিয়া আবার নিজের ঈমানটাও নষ্ট করে, আবার আমল বিদআত আমল করে, আবার নেক আমল করে। এইভাবে তার আমলের মধ্যেও ভেজাল, আবার ঈমানের মধ্যেও ভেজাল। তাহলে আমি আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আসমানের মালিক ডাক দিয়ে বলে, ও বন্ধু আমার, আপনি যদি মক্কার কাফেরদের সাথে এক হইয়া আপনি যদি শিরক করেন, আবার যদি নেক আমল করেন, ও নবী আমার শুনেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী আমার, আপনার জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে। শিরকের বিষয়ে কত সতর্ক আমার আল্লাহ নবী কি করেন, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, সাবধান সাবধান, কাফের মুনাফিকদের আপনি কোনো অনুসরণ করবেন না, সাবধান হুঁশিয়ার। ওই যে আবু জাহেল সহ মক্কার বড় বড় কাফেরগণ নবীজিকে প্রস্তাব দিল, হে বন্ধু, হে ভাতিজা মুহাম্মদ, শোনো, তোমার সাথে তো কোনোভাবেই পারলাম না, আসো একটা চুক্তি করি। কি চুক্তি? বলে আমরা একত্রিত হই, একত্রিত হইয়া 6 মাস তোমার আল্লাহর ইবাদত করি, আর 6 মাস মিলে আমরা সকলে দেব দেবীর পূজা করি। নাউজুবিল্লাহ বলে নবীজি মেনে নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, এতদিন পর্যন্ত চাচা বলে সম্মান করেছেন, কিন্তু আজকে এমন একটা প্রস্তাব দিল আকলহীন, আকলের মধ্যে দিমাগ নষ্ট হয়ে গেছে, আকলে পছন্দ ধরেছে, তা না হলে এমন একটা প্রস্তাব কেমন করে দেয়। সূরা কাফিরুন খুলে দেখেন, আল্লাহ তাআলা ডাকতে বলে, বন্ধু, এবার আপনি তাদেরকে কাফের বলে সম্বোধন করে কথা বলি। যাই হোক বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, আমার কথার লাইন ঠিক আছে, বুঝলেন কিছু? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, সব মাখলুকের থেকে তুমি মাখলুক, তুমি মানুষ, তোমারে কেন সময় নিয়ে আমি আল্লাহ বানাইলাম? তোমাকে কেন মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা কেন 9 মাস 9.5 মাস 10 মাস কেন রাখলাম? এটা নির্দিষ্ট কিছু সময় আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভে কেন রেখেছি রে গোলাম? এই মায়ের পেটে সুরক্ষিত জায়গা কেন বললাম জানো? তোমার মা যখন জানতে পারছে আমার গর্ভে সন্তান, ওই দিন থেকে মা যখন জমিনে হাঁটে হিসাব করে কদম বাড়াই, কথা বলেন ঠিক কি? ওই দিন থেকে হিসাব করে মা খানা খায়, হিসাব মিলাইয়া মা ঘুমের বিছানায় যায়, এলোমেলো কিছু খাবারও খায় না। আমি আপনি মায়ের গর্ভে মারা যাইতে পারি, আমার আপনার একটা অঙ্গ নষ্ট হয়ে যাইতে পারে, মা পরানে যা কিছু চাইলে সবকিছু খায় না, যেমন খুশি তেমন করে শুই না, তেমন করে ঘুমাই না, যেখানে যাইতে মন চাই সেখানে যাইতে পারে না। এর বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, একটা রহমের জায়গা তোরে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। এখানে তুমি যখন ছিলে, এই মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়ায় আনলাম,
দুনিয়ায় আসার পর এরে গোলাম তোমার অবস্থা ছিল কেমন তুমি জানো? দুনিয়ায় আসার পরে তুমি কিছু জানতা না, ডাইন বাম বুঝতা না, চক্ষু দিয়েছিলাম দেখতে কিন্তু উপলব্ধি করতে